আসসালামু আলাইকুম। মাইলস্টোনের ভয়ানক ঘটনার পর থেকে মনটা একেবারে স্তব্ধ হয়ে আছে। চারপাশে খবরগুলো চোখের সামনে এলেই অজান্তেই চোখ ভিজে যায়, বুক কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে আসে। কিছুতেই মন বসছে না, না কাজে না কথায়। মাথার ভেতরে শুধু একটা শব্দ ঘুরপাক খায়, কেন? একজন মা হয়ে প্রতিটি শিশুর মুখ চোখের সামনে ভেসে ওঠে, আর মনে হয় ওরা তো বেঁচে থাকবারও সময় পেল না। কিন্তু ওই যে জীবন চলে জীবনের নিয়মে, 10টা 5টার অফিস যেমন চলছে তেমনি চলতে হয় নিজের কাজও। বিজনেসে প্রতিদিন কিছু না কিছু তৈরি করতে হয়, কাউকে খুশি করতে হয়, কোনো না কোনো নতুন স্বপ্নে রং দিতে হয়। আজকের কাজটা একটা নতুন বউয়ের জন্য, তার জন্য তৈরি হচ্ছে একখানা শাড়ি। হাফ সিল্ক খয়েরি লাল জমিনে সোনালি আফসান ব্লকের ডিজাইন। শাড়ির চারপাশ জুড়ে বসানো হচ্ছে তাতে সোনালি লেস, যা পুরো শাড়িতে রাজকীয় একটা ছোঁয়া এনে দিচ্ছে। প্রথমেই মনটাকে বুঝিয়ে রিক্সা নিয়ে সন্ধ্যাবেলা বেরোলাম শাড়ি কিনতে। আমি একটা লোকাল মার্কেট বলবো না, মিরপুর 11 নম্বরে যে বড় মার্কেটটা আছে সেখান থেকেই শাড়ি কিনি। এক পরিচিত ভাইয়া আছেন, উনি আমাকে এই ধরনের শাড়িগুলো এনে দেন হ্যান্ড পেইন্টের। গত 3 দিন আগে তার স্টকে ছিল না, এই জন্য তিনি আমাকে বলেছিলেন ফোন দিয়ে যেতে। অবশেষে উনি আমার জন্য শাড়ি নিয়ে এসে ফোন দিয়েছেন এবং যথারীতি সেই শাড়িটা আনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক অনেক শাড়ি, জামা কাপড়ের সমাহার। মিরপুরের এই 11 নম্বর মার্কেটটা কিন্তু বেশ প্রসিদ্ধ এবং বেনারসি পল্লীর যে বিখ্যাত কাজগুলো সেগুলোর জন্য কিন্তু এখান থেকেও আপনি শাড়ি নিতে পারেন। যাই হোক, আমার পরিচিত দোকান থেকে শাড়ি নেবার পালা। দেখতেই পাচ্ছেন নতুন বান্ডেলটা খুলে আমাকে শাড়ি বের করে দিচ্ছে। শাড়িটা এখন চেক করে নেওয়ার পালা। শাড়িটার ডিমান্ড ছিল, ক্লায়েন্টের ডিমান্ড ছিল টকটকে লাল হবে না, কিন্তু নতুন বউ যেহেতু তাই খয়েরি লাল হতে হবে। কালচে খয়েরিটা না, লাল টাইপের যে খয়েরি মেরুন কালারটা, সেটা আমরা সিলেক্ট করেছি ফার্স্টে। শাড়িটাকে বেছে নেওয়ার পালা। এরপরে দেখতেই পাচ্ছেন শাড়িটার কাজটা হবে এরকম। আঁচলের দিকে ব্লক করা আছে এবং পুরো জমিনে এবং আঁচলের মাঝখানে ছোট ছোট ডট টাইপের, ডটও ঠিক না, মানে একটু কলকা টাইপের ব্লক করা আছে। খাঁজ কাটা, খুব সুন্দর দেখতে। এটা ছবিতে যতটা সুন্দর, সামনাসামনি তার চেয়েও অনেক বেশি সুন্দর, দেখতেও অনেক গর্জিয়াস লাগে। এবং আমি নতুন বউ ছাড়াও আমি বলবো যে বউ যখন কিছুদিন পুরনো হয়ে যাবে তখনও কিন্তু সে অনায়াসে এই শাড়িটা ব্যবহার করতে পারবে। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামকে সামনে রেখে নতুন সাজের সাথে এই শাড়িটা মানিয়ে যাবে। ব্লকের কারখানায় গিয়ে ব্লক বাছাই করাটা একটা বড় বিষয়। রং গুলানোও একটা অনেক ট্রিকি পার্ট। এগুলো খুব সচেতনতার সাথে করতে পারলে বাকি কাজটা উতরে যায়। আমি একটু খণ্ডচিত্রের সাথে দেখিয়ে দিচ্ছি যে কাজগুলো আসলে কীরকম হয়েছে। যাই হোক, শাড়ি তো কেনা হলো, দেখালাম। এবার গেলাম লেস কিনতে। এই লেসটা কিনতে গিয়ে বেশ ঝুঁকি পোহাতে হয়েছে, কারণ নর্মালি অন্যান্য যে হাফ সিল্কের শাড়িগুলো সেগুলোতে আমি এর আগে ক্রুশ কাটা লেস ব্যবহার করেছি। যেহেতু নতুন বউ আর কাজটা যেহেতু গোল্ডেন হবে, তাই মানানসই লেস খুঁজে পাওয়া এবং বাজেটের সাথে খাপ খাওয়াটা খুবই একটা দুঃসাধ্য কাজ। আমি 2 রকম লেস নিয়েছি, কিন্তু আমার এই দেখতে পাচ্ছেন একটা একটু বেশ চওড়া, একটু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু আমার মনে হলো কেন যেন এটা বেশি বেশি মনে হবে। পরে যাই হোক, লেস নেওয়া হলো। এখানে মোট 10 গজের মতো লেস আছে। দেখতেই পাচ্ছেন এই যে লেসটা একটু বসিয়ে নিয়ে আমি টেইলারে চলে আসলাম। টেইলারের সাথে বুদ্ধি পরামর্শ করছি, লেসটাকে পাড় থেকে ছাড়িয়ে নিব নাকি পাড়ে বসিয়ে নিব। সবশেষে লেসটাকে এভাবে বসানোর সিদ্ধান্ত নিলাম যে পাড়টা ব্লক করে একটুখানি বেরিয়ে থাকবে। লেস বসানো শেষ টেলার্সে, তারপরে সেটাকে নিয়ে যাওয়া হলো ব্লকের কারখানাতে এবং সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সেলাইগুলো ঠিকমতো বসেছে কিনা, কারণ ব্লক হওয়ার পরে একটু রোদে শুকানোর পরে এটা ক্লায়েন্টের কাছে ডেলিভারি হয়ে যাবে। বেশ চমৎকার করে বসানো হয়েছে এবং এই অবস্থাতেই শাড়িটা খুব বেশি গর্জিয়াস লাগছিল, মানে সুন্দর লাগছিল। কোনো কাজ না থাকলেও এই পাড়টা আর লাল রঙটাই, মেরুন লাল রঙটাই যেন বেশ একটা নতুন বউ ভাইব এনে দিচ্ছিল। আপনারা চাইলে পাড়টা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখন ব্লক বাছাই করার পালা। কোনটা মানানসই হবে বুঝতে পারছিলাম না, এটি কনফিউজ ছিলাম। পরে ডিসিশন নিলাম এই পাতা পাতা কলকা শেপের যেটা, এটা পুরো জমিনে এবং আঁচলের মাঝে চলে যাবে। এই যে শাড়িটাকে এখন টেবিলে টান টান করে বিছিয়ে দেবার পালা।
টান টান করে বিছিয়ে দিচ্ছি শাড়িটাকে সুন্দর করে টেবিলে, যেন সব জায়গা সমানভাবে বেছানো থাকে, কোনো কুঁচকে না যায়। নতুন শাড়ি যেহেতু ভাঁজ আছে কিছু, সেগুলোকে হাত দিয়ে সমান করে সোজা করে দিতে হবে। এরপরে রং গুলানোর পালা। রং গুলাতে গিয়ে দেখা গেল ট্রের রংটা শুকিয়ে গেছে, পরে নতুন করে আবার রং নেওয়া হলো, মেডিসিন নেওয়া হচ্ছে এবং সেগুলোকে যথারীতি পরিমাণ মতো গুলিয়ে নেওয়া হচ্ছে। রঙের টেকসই নির্ভর করে রঙের মেডিসিন পরিমাণ এসবের উপর, কাজে এটা জানা থাকাটা খুব জরুরি। কোন কাপড়ে কোন রং ব্যবহার করছেন, কতটুকু মেডিসিন দিচ্ছেন, কতটুকু রং দিচ্ছেন, এই পরিমাপগুলো জানা খুব জরুরি। তাতে যেটা হবে, কাপড়ের রং টেকসই হবে, উজ্জ্বল হবে। আফসান রঙটা যেহেতু একটু পাউডার টাইপের, এই সময় ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে আস্তে করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হচ্ছিল, যাতে উড়ে উড়ে চতুর্দিকে ছড়ে না পড়ে। রঙগুলোকে মিশানোটাও, মানে আমার কাছে রং যখন মিশানো হয়, সেটা ব্লকের হোক আর হ্যান্ড পেইন্টের হোক, এই জিনিসটা আমার খুব পছন্দের, মানে রং আমার খুব পছন্দ। আর একটার সাথে একটা রং মিলে কি সুন্দর একটা রং তৈরি হয়, সেটা তো আরও বেশি হচ্ছে দৃষ্টিনন্দন, আরও বেশি সৃষ্টিশীল মনে হয় আমার কাছে। এখন টেনশনে পড়ে গিয়েছিলাম যে পাড়টাতে কোন ব্লক দিব সেটা নিয়ে। পাড়ের জন্য ব্লক পছন্দ করছি, আমার একটু লতানো পাতানো দেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, প্রথমে আঁচলের কাজ শুরু করলাম। আঁচলে মেরে নিচ্ছে ব্লকটা। প্রথমে একটা লাইন যাচ্ছে, তারপর একটা লাইন যাবে, তারপর জমিনে যে ডটটা আছে সেটাকে আমরা তুলে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে শাড়িটাতে ফুটে উঠছে সোনালি কারুকাজ। শাড়ি তো শুধু একটা কাপড় নয়, এটা যার জন্য দেওয়া হচ্ছে, এটা তার নতুন জীবনের প্রথম উৎসবের স্মৃতি। তাই মন যতই ভারী হোক না কেন আমার, চোখ যতই ভিজে থাকুক, এই শাড়িতে যেন ভালোবাসার ছোঁয়া থাকে, প্রার্থনার ছোঁয়া থাকে, সেই চেষ্টাই থাকবে। জানি এই মুহূর্তে পৃথিবীটা খুব কঠিন, কিন্তু তারপরেও কেউ না কেউ ভালো কিছু বানাচ্ছে, পড়ছে, হাসছে, আর তাতেই হয়তো জীবনের ছোট ছোট আশাগুলো টিকে থাকে। চেষ্টা করছি এই শাড়িটা যার কাছে যাবে, সে যেন পেয়ে খুব খুশি হয়ে যায় এবং নতুন বইয়ের উৎসবটা যেন আরও রঙিন হয়ে যায়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আঁচলে মাঝখানে ওই জমিনের যে ব্লকটা আছে, খাঁজ কাটা পাতা পাতা টাইপের, সেটাকে দিয়ে দিলাম। তারপর আঁচলের আরেকটা বর্ডার দিয়ে দিচ্ছি। শাড়িটা টেবিলে থাকাতে অত বেশি সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে যখন শাড়ি হিসেবে পরা হবে, তখন কিন্তু এটা খুবই সুন্দর লাগবে। কেউ বলবেই না এটা দেখে যে এটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি। দেখে খুব গর্জিয়াস শাড়ি মনে হচ্ছে না, পার্টি ওয়্যারের মতো। এই যে দেখেন, এত সুন্দর লাগছিল। মানে আর আমার তো বরাবরই যেটা হয়, কোনো শাড়ি ব্লক করতে গেলে বা কোনো জামা ব্লক করতে গেলে যেটা হয়, শাড়ি ব্লক করতে গেলে মনে হয় এরকম একটা জামা বানিয়ে ফেলি, আর জামা ব্লক করতে গেলে মনে হয় এরকম একটা শাড়ি বানিয়ে ফেলি। মেয়ে মানুষের মন তো। আর আঁচলের ওই দুইটা বিট ছাড়াও আমি মাথার দিকে এরকম একটা মিনার শেপের হচ্ছে ব্লক দিয়েছি, যাতে আঁচলটাকে আঁচলের মতো মনে হয় আর একটু গর্জিয়াস লাগে। সেজন্য শাড়ির কাজ অলমোস্ট শেষ। অলমোস্ট বলছি কেন, পুরোটাই শেষ। এটাকে শুধু রোদে শুকানোর পালা, তারপরে ইস্ত্রি করে সেটাকে ভাঁজ করে যথাযথ ঠিকানায় পৌঁছে দেওয়ার পালা। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।